এবার চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারতীয় কংগ্রেস। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। একই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কংগ্রেস। এই নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ হল ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার। এমন পরিস্থিতিতে ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে আশা করছে কংগ্রেস। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। মঙ্গলবার বিকেল 5টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আইনজীবী সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত হন আরও 7 থেকে 8 জন পুলিশ সদস্য। মঙ্গলবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে চিন্ময় কৃষ্ণকে মহানগর 6ষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশ মোতাবেক চিন্ময় কৃষ্ণকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় আদালত এলাকায় জড়ো হওয়া চিন্ময় কৃষ্ণের অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা প্রিজন ভ্যান আটকে দেন। পরে পুলিশ ও বিজেপি মিলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ইসকনপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। দুপুরের দিকে বিক্ষোভকারীরা আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করেন। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একই সঙ্গে আইনজীবী সহ সাধারণ মানুষের উপরও হামলা করেন চিন্ময় কৃষ্ণের অনুসারীরা। এদিকে হিন্দু নেতার গ্রেপ্তার ও তার জামিন নামঞ্জুর নিয়ে মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের মন্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বিডি 20 নিউজ, ঢাকা।